এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে একটি গ্রাফিক চিত্রের সাথে তারা জানাচ্ছে ঢাকায় বায়ু দূষণ বাড়ছেই, চরম স্বাস্থ্য ঝুঁকি। আরেকটি সংবাদ আছে আওয়ামী লীগের 15 বছরের সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে, প্রতিবেদনের তথ্য। দৈনিক যুগান্তরের মূল শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর, মাঠ গোছাচ্ছে দুই দল। এর বাইরে আছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ। দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম। এর বাইরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার আছে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আছে এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি, ডেঙ্গু পরিস্থিতি। এর বাইরেও আছে সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে, ভয়েস অফ আমেরিকার তথ্য প্রতিবেদন এটি। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনামে আছে 2022 সাল থেকেই বাড়তে থাকে সরকার পতনের সংখ্যা, বেড়ে যায় অর্থ পাচারও মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষিতে। এর বাইরেও আছে মণি সিংহের আপোষকামী নীতিতে পথ হারায় সিপিবি, এটি তাদের নিজের একটি প্রতিবেদন। দেশের রাজনীতি ও ভূ রাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন তাদের। এছাড়াও আছে 4 বিভাগে বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা, তেঁতুলিয়ায় নামলো 11.4 ডিগ্রিতে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি সংকটে কারিগরি শিক্ষা, এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি। এর বাইরে আছে নিজ দেশে মুসলিমদের ওপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই, এটা দ্বিচারিতা ফেসবুক পোস্টে জানিয়েছেন আসিফ নজরুল।